এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়ার আগে ওদেরকে আপনারা বলেন, তোমরা তোমার পাশে আওয়ামী লীগকে নিয়ে ঘোরা বন্ধ করো। তুমি আওয়ামী লীগকে নিয়ে ঘুরবা, শেখ হাসিনাকে আরও অনেক দিন রাখতে চায়, আজীবন রাখতে চায়, সে সকল ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা নিবা, তাদের বিল্ডিংয়ে অফিস করবা, এগুলো একসঙ্গে যায় না। তাদের দিল, তাদের অন্তর ভাইরাসে ভরে গেছে। তারা একই সাথে দুইভাবে কথা বলছে। এখন পর্যন্ত তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়ার যে দাবি, তৎপরতা, এইটা আমাদের কাছে মনে হয় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে নিতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা নিতে তাদের জন্য সহজ হবে, আমাদের কাছে এটা মনে হয়। এবং তারা এটা করছে, তাদের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের লোক রয়েছে, জেলায় জেলায় আওয়ামী লীগের লোক আছে। এবং এই যে এনসিপির পক্ষ থেকে যে উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারাও তাদের এলাকায় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তি প্রদর্শন করছে, মিটিং মিছিল করছে, তাদের বিরুদ্ধে করছে যারা কিনা 16 বছর 17 বছর রাজনীতিতে মজলুম ছিল, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তি প্রদর্শন করছে। এইটা আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া আর আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চলা পাশাপাশি হওয়াতে এইটা তাদের কথাটা এটা বিশ্বাসযোগ্য কথা না। পাশাপাশি আপনার হলো তারা যে ভাড়া করে লোক নিয়ে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম করছে, এইটাতে এই যারা আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আমাদের মর্যাদা নষ্ট হয়। আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি, সেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে, স্বতঃস্ফূর্ত হবে। ওইখানে বস্তি থেকে ভাড়া করে আনতে হবে কেন, তাই না? সুতরাং তাদের যে আয়োজন, তাদের যে ডাক, এই জায়গায় মানুষ সাড়া দিচ্ছে না। মানুষ আওয়ামী লীগ চাচ্ছে, কিন্তু যারা আওয়ামী লীগের পুনর্বাসন, মানে মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধাজ্ঞা চাচ্ছে, কিন্তু যারা আওয়ামী লীগ পুনর্বাসন করে তাদের মুখ থেকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে, তখন ব্যাটে বলে মেলে না। মানুষের বিশ্বাস এবং চোখে যা দেখে মিলতেছে না, যার ফলে তাদেরকে ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে। সত্যিকার অর্থে জনগণ, রাজনৈতিক দল সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ তোলা দরকার এবং সরকারকে এক খোঁচাই আজ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ, এই কাজটি সাহসের সঙ্গে করা দরকার। এবং আমরা দেখতে চেয়েছিলাম যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। এখন কারা কারা গোপনে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, ওই মিটিংয়ের আমরা তালিকা চাই। সব কিছু তো তালিকায় প্রকাশ করতে ডক্টর ইউনূস স্যার অভ্যস্ত, উনি অন্যকে দেখাতে অভ্যস্ত। ওনার ভিতরে কি আছে, ওনার মনটা একটু আমরা দেখতে চাই, ওইটা ওয়েবসাইটে দেখে দেখ। আমরা তো চাই যারা শেখ হাসিনার দ্বারা নিপীড়িত হয়েছে, মজলুম হয়েছে, তারা রাষ্ট্র চালাবে। তারা রাষ্ট্রটা চালাবে কিভাবে, তাই না? একটা প্রক্রিয়া আছে না, আমরা সেটার কথাই বলছি যে একটা সুন্দর নির্বাচন দরকার। আমরা সেই সুন্দর নির্বাচনের মধ্যে সত্যিকারের মজলুম যারা, ক্ষতিগ্রস্ত যারা, তারা সংসদে যাবে। এবং এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো আওয়ামী লীগের উপরে ক্ষোভ আছে।